বন্ধুরা, চুল হবে কোয়েলের থেকেও কালো চা পাতার ব্যবহার করে। ব্যাস 1 ঘন্টা চুলে লাগিয়ে নাও, ছেড়ে দাও, ন্যাচারাল উপায়ে কিন্তু চুল কালো হবে। তো বন্ধুরা, তোমাদের কি কম বয়সে চুল পেকে যাচ্ছে আর বাজারের খতরনাক প্রোডাক্ট ব্যবহার করে চুল 12টা বাজিয়ে ফেলেছেন? তাহলে এই সব ছাড়ুন। আজকে রান্নাঘরে থাকা চা পাতা ব্যবহার করে আয়ুর্বেদিক রেমেডি ব্যবহার করবেন। এতে আপনাদের চুল কিন্তু ভেতর থেকে একদম সাদা চুল কালো হয়ে যাবে ন্যাচারাল ভাবে, আর সাথে সাথে শাইনি হবে, সিল্কি হবে, লম্বা হবে। মাত্র 1 ঘন্টার ব্যবহারে এই রেমেডি একবার হলেও ব্যবহার করে বন্ধুরা দেখতে পারেন। প্রচন্ড পরিমাণে কিন্তু উপকারী এবং ন্যাচারাল একটা উপাদান, যা ব্যবহারে খুব সিল্কি শাইনি ভাব নিয়ে আসবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এমন এক উপকরণ ব্যবহার করব, মাত্র 3টি উপকরণ। যদি আপনাদের বাড়িতে থাকে 1 টাকাও খরচা করতে হবে না, কিন্তু দারুণ একটা হেয়ার কালার আপনারা বাড়িতে বসেই কিন্তু পেয়ে যাবেন, যেটা ব্যবহার করলে ন্যাচারালি ভাবেই কিন্তু আপনাদের চুলটাকে কালো করতে সাহায্য করবে এবং চুলটাকে ভালো রাখার ক্ষমতাও কিন্তু রাখে। আপনারা নানান রকম কেমিক্যাল যুক্ত পাউডার, কেমিক্যাল ব্যবহার করছেন, পার্লারে গিয়ে অনেক টাকা খরচা করছেন, সেগুলো আর কিন্তু এবার থেকে খরচা করতে হবে না। এমন এক ড্রাই যেটা বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ব্যবহার করতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। দেখুন, এখানে একটা পাত্র নিয়েছি আর এখানে নিয়েছি কৌটোর মধ্যে চা পাতা। এখানে দেখুন চা পাতা কিন্তু ভরে ভরে একদম কিন্তু 1 চামচ দেখুন এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এই চা পাতার মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং রয়েছে কেফাইন, যা চুলের গোড়া মজবুত করে, চুল পড়া প্রতিরোধ করে, খুশকি দূর করে, চুলকে কিন্তু ঝলমলে করে। এবং চায়ের মধ্যে যে কেফাইন থাকার কারণে আপনাদের কিন্তু ডিএইচটি হরমোন নিয়ন্ত্রণ সাহায্য করে, যার ফলে চুল ওঠা কিন্তু কমেই যায়। দেখুন এখানে 1 চামচ নিয়েছি। আপনাদের চুলের লেন্থ অনুযায়ী এখানে চা পাতাটা বন্ধুরা ব্যবহার করবেন। দেখুন, এরপরের উপকরণ হচ্ছে কফি পাউডার। এখানে মোট কিন্তু আমি 2টো কফি পাউডার নিয়েছি। এটি কি করে, চুলের মধ্যে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এবং চুলকে নতুন করে গজাতে সাহায্য করে, চুলের রং গাঢ় করে এবং কফি মাথার মধ্যে গিয়ে এক্সপ্লোয়েট করে, খুশকি দূর করে, চুলের মধ্যে কিন্তু প্রাকৃতিক উজ্জ্বলতা ও কোমল ভাব নিয়ে আসতে সাহায্য করে। কারণ এই কফিতে থাকা কেফাইন কিন্তু মাথার ত্বকে গিয়ে একদম রক্ত সঞ্চালনে উন্নত কিন্তু বাড়িয়ে দেয় এবং ডিএসটি হরমোনের উপকরণ কিন্তু প্রভাব খুব সুন্দরভাবে কিন্তু নিয়ে আসতে সাহায্য করে এবং পাতলা চুলকে ঘন করারও কিন্তু ক্ষমতা রাখে এই কফি পাউডার। দেখুন এখানে 1 পাতা কাটলাম আর 1 পাতা কিন্তু নিয়ে নেব। এখানে কিন্তু এগুলো 2 টাকা করে পাতাগুলোই কিন্তু আমি ব্যবহার করেছি। এরপর দেখুন ভালো করে মিশিয়ে নিতে হবে এই চা পাতা আর কফিটাকে। দেখুন সুন্দর করে একদম কিন্তু মেশানো হয়ে গেছে। দেখুন এরপরে আমি দিয়ে দিচ্ছি জল। এখানে মোট 1 বাটি জল কিন্তু নিয়েছি। জলটা ভালো করে এইভাবে কিন্তু একটু ঘুটে নিতে হবে। চলুন এইভাবে কিন্তু প্রথম অবস্থায় ভালো করে ঘুটে নেবেন, তারপরে এটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে। চলুন ফুটিয়ে নিয়ে আসি। দেখুন এরপরে আমি নিয়েছি এখানে ফুলাওয়ালা দেখুন লবঙ্গ। এই ফুলাওয়ালা লবঙ্গ কিন্তু আমাদের চুলের জন্য অত্যন্ত কার্যকারী একটা কিন্তু উপাদান। এখানে দেখুন লবঙ্গ বেশ কয়েকটা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই লবঙ্গর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং চুলের গোড়া মজবুত করার ক্ষমতা থাকে এবং লবঙ্গর মধ্যে ভিটামিন, খনিজ, যা কিন্তু চুলের ফলিকলকে পুষ্টি জোগাতেও সাহায্য করে। দেখুন এখানে লবঙ্গ, চা পাতা আর কফি ভালো করে একবারে ফুটিয়ে নির্যাসটা কিন্তু বের করে নেব। দেখুন একদম নির্যাসটা ফুটে গিয়ে কতটা কালার পরিবর্তন হয়েছে আর গাঢ়তে কিন্তু একটা কালার দেখুন চলে এসছে। এই সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে একদম কিন্তু ঠান্ডা করে নিতে হবে। দেখুন একদম কিন্তু লিকুইডটা দেখুন ঠান্ডা করে নিয়েছি। লিকুইডের কালারটা কিন্তু দুর্দান্ত এসছে। এই সময় এটাকে ছেঁকে নিতে হবে। দেখুন সুন্দর করে কিন্তু আমি একবারে ছেঁকে নিয়েছি। তবে বন্ধুরা, আপনারা যদি ব্রাউন কালার করতে চান, এর মধ্যে কিন্তু আপনারা ব্রাউন কালারের মেহেন্দিটা ব্যবহার করবেন। আমি যেহেতু ব্রাউন কালার পছন্দ করি না, ব্ল্যাক পছন্দ করি, সেই কারণে কিন্তু আমি ব্ল্যাক মেহেন্দি ব্যবহার করব। দেখুন এখানে বাটির মধ্যে নিয়েছি মেহেন্দির গুঁড়ো। এই মেহেন্দি কিন্তু ভেষজ ভাবে আমাদের চুলের মধ্যে চমৎকার একটা কালার বা আভা নিয়ে আসতে সাহায্য করে এবং চুলের গোড়া মজবুত করে, চুল পড়া কমায়, খুশকি দূর করে এবং চুলকে কিন্তু শীতল বা সতেজ রাখতেও সাহায্য করে। এই মেহেন্দির মধ্যে কিন্তু রয়েছে কিউটিকল নামক মেমারেট একটা কিন্তু উপকরণ, যা কিন্তু
চুলকে নরম ও মসৃণ করে তোলে, সাথে সাথে প্রচন্ড পরিমাণে শাইনি সিল্কি ভাবও নিয়ে আসে। দেখুন এখানে আমি কিন্তু মেহেন্দি পাউডারটা নিয়েছি, এর মধ্যে থাকে ত্রিফলা, থাকে কালো জিরে, হেনা পাউডার, সব কিন্তু এর মধ্যে উপকরণগুলো থাকে এবং এর মধ্যে লবঙ্গ, জবা ফুল, অ্যালোভেরা এইসবও মেশানো থাকে। সেই কারণে কিন্তু আমি এখানে মেহেন্দি পাউডারটা ব্যবহার করেছি। এরপর দেখুন আমি এই উপকরণের সঙ্গে কিন্তু অল্প অল্প দিয়ে মিশিয়ে নেব। দেখুন অল্প একটু দিয়ে কিন্তু প্রথম অবস্থায় মিশিয়ে নেবেন, তারপরে আবারও কিন্তু অল্প অল্প দেবেন, দিয়ে মেশাবেন। দেখুন পুরোটা কিন্তু মিশিয়ে নিয়েছি। এরপরের উপকরণ হচ্ছে ফ্রেশ নিয়েছি, দেখুন এখানে অ্যালোভেরা। এখানে ফ্রেশ অ্যালোভেরাটাই কিন্তু বন্ধুরা ব্যবহার করবেন। আপনাদের চুলের লেন্থ অনুযায়ী কিন্তু অ্যালোভেরাটা এখানে দিয়ে দেবেন। এতে কি হবে, আরো কিন্তু চুলটাকে সুন্দর ভাব নিয়ে আসতে সাহায্য করবে। আপনারা চাইলে গাছেরটা একদম কিন্তু যেটা রটা সেটা ব্যবহার করতে পারেন, তবে জেলিটা ব্যবহার করলে অনেক সময় ভালো হয়। দেখুন এরপর ভালো করে কিন্তু মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। দেখুন অ্যালোভেরাটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন এখন কিন্তু কালারটা কিভাবে আছে, এটাকে কিন্তু এই অবস্থায় ব্যবহার করা যাবে না। তার জন্য এটাকে বন্ধুরা ঢাকা চাপা দিয়ে কিন্তু আপনাদেরকে 10 মিনিট মতো রেখে দিতে হবে। ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট বাদে বন্ধুরা ফিরে আসছি। বন্ধুরা 10 মিনিট বাদে কিন্তু ফিরে এলাম। এরপর দেখে নেব কতটা গাঢ়ত্বে এর কালারটা জমেছে। চলুন তাহলে। দেখুন আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে গেছিলাম, 10 মিনিট বাদে ফিরে এসেছি। এরপর ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা ঢাকাটা খুলেছি, কতটা গাঢ়তে কিন্তু কালারটা এসছে। আর দেখুন ব্ল্যাক কালারে কিন্তু পরিণত হয়ে গেছে। কত সুন্দর দেখুন কালারটা। ন্যাচারালি কিন্তু আপনারা বাড়িতে বসেই এরকম একটা হেয়ার কালার কিন্তু পেয়ে যাবেন, যেটা চুলকে কোনোভাবে ড্যামেজ করবে না, বরং চুলকে আরো ভালো এবং স্বাস্থ্যকর রাখবে। এটা কিন্তু সব বয়সে আপনারা ব্যবহার করতে পারবেন, বাচ্চা থেকে বয়স্করা প্রত্যেকেই সুন্দরভাবে ন্যাচারাল ভাবেই কিন্তু নিতে পারবেন। দেখুন আপনাদেরকে হাতে একটু তুলেও দেখাই এর গাঢ়ত্বের কালারটা কিভাবে এসছে। দেখুন আজকে তো দেখলেন বন্ধুরা, মাত্র 3টি উপকরণ ব্যবহার করে এত সুন্দর একটা হেয়ার কালার কিন্তু বাড়িতে বসেই তৈরি করে নিলাম, একদম ন্যাচারাল ভাবে। আর কত সুন্দর কালারটা এসছে। এটা আপনারা কিন্তু ব্যবহার করবেন কিভাবে, স্নান করার 1 ঘন্টা আগে মাথার মধ্যে লাগিয়ে ফেলুন, তারপরে 1 ঘন্টা বাদে ধুয়ে ফেলুন। দেখবেন আপনাদের চুলটা অনেক সুন্দর থাকবে আর আপনাদের চুল কিন্তু ঝলমলে ভাব নিয়ে আসবে। কারণ দেখুন পুজো তো আর বেশি দিন বাকি নেই। পুজো আস্তে আস্তে কিন্তু আজ থেকেই নিজেরা যদি আপনাদের মেনটেন করে রাখতে পারেন, চুলটাকে কিন্তু পুজোর আগেই দেখতে খুব সুন্দর লাগবে এবং পুজোর মণ্ডপে যখন ঘুরবেন সবাই আপনার দিকেই কিন্তু তাকিয়ে থাকবে। এত সুন্দর আপনাদের চুলটার মধ্যে গ্লো দেবে। আশা করি আজকের রেমেডিটা আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে বন্ধুরা পাশে থাকবেন। তাহলে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হয়ে যাবে নতুন কোনো পর্ব নিয়ে। টাটা।